না দেখুন, প্রশান্ত বর্মন শানু বক্সীদের নিয়ে দীর্ঘদিন থেকে মিডিয়াতে নাড়াচাড়া হচ্ছে, এদের সম্বন্ধে আরটিআই করে কেউ পেয়েছে, শূন্য পেয়ে তার এফআইআর হয়েছে, এসব গল্প হয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় পৌঁছলো না। মানে আগের আমাদের বিগত জমানায় যে এরা প্রসূত ছিল সেটা বোঝাই যায় যে এদের কাছে কিছু হলো না। এমনকি স্বপন কামিলার মানে এত বড় ঘটনা, সেই ঘটনার পরে সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরেও যে সে এত শক্তিশালী যে সে ধরা পড়লো না বা সারেন্ডার করলো না। এবং অদ্ভুতভাবে, এটা আমাদের কাছে খবর, আমি শিলিগুড়িতে থাকি, শিলিগুড়িতে আপনার খবর শুনি যে সে একদিন মৈনাকে এসছে, এর মধ্যে বেশি দিন আগে নয়, ধরুন এই ইলেকশনের কয়েকদিন আগেই মৈনাকে এসছে, ধমক ধমক দিচ্ছে ম্যানেজারকে যে আই কার্ড চেয়েছে বলে, যে বলছে যে আমি ভিডিও রাজগঞ্জের, জানো না, অদ্ভুত ব্যাপার, কি করে ভিডিও থাকলো জানি না, তা সে তো তখন পালিয়ে বেড়াচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, বাজারঘাট করছে, সবই শুনছি যে শিলিগুড়ি ঘুরে বেড়াচ্ছে নীল আলো লাগানো গাড়ি নিয়ে। এটা তো একটা পহলু, কিন্তু আরো আছে। ধরুন আমি বলছি, এই বিগত জমানায় এই যে রিক্রুটমেন্ট গুলো হয়েছে, আমরা চাকরি সূত্রে জানি যে এমন অনেককে জানি যে যারা এক কলম ভালো করে লিখতে পারে না, সে WBPS এ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাইরেক্ট ডিএসপিতে এসছে। আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি, আমি নাম বলবো না। সময় সংক্ষেপ বলে বিশ্বজিৎ বাবু জিজ্ঞাসা করছি, আচ্ছা তাহলে এদেরকে দিয়ে সরকারের হতোটা কি, মানে এদেরকে দিয়ে কি কাজ করাতো? ধরুন বিভিন্ন এই ধরুন ধরুন প্রশান্ত বর্মন সম্বন্ধে যেটা বাতাসে ঘুরে বেড়ায়, যে এর অজস্র প্রপার্টি আছে, বিভিন্ন জায়গায় আছে, সেফ হাউস, এবং কোনো ধরনের ধরুন টাকা পাচার অমুক এইসব এসে এই সেফ হাউসগুলো ইউজ হয়। যেমন এর মাটিগাড়া বাড়ি, এখন তো সবাই জানে মাটিগাড়া, এর কুচবিহার সম্বন্ধে বাড়ি, সন্ময় বাবু খবর করেছিলেন, একাধিক প্রপার্টি। এইরকমের অজস্র, যেটা বাতাসে শোনা যায় যে এর অজস্র প্রপার্টি আছে, সেফ হাউস আছে অ্যালং দি ন্যাশনাল হাইওয়ে, যেখানে এগুলো ইউজ হয় এইভাবে। এবং এখন আরো আশ্চর্য, এই ইলেকশন পেরিয়ে যাওয়ার পরেও, নতুন সরকার আসার পরেও প্রশান্ত বর্মন এখনো অ্যারেস্টেড নয়। খুব অবাক লাগে।